দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম 2.0-র মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 30 এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও এখন নতুন সময়সীমা নির্ধারণ হয়েছে 1 মে 2026 থেকে 31 মে 2027 পর্যন্ত। কসমো অনলাইন ও ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় 19 মে 2025 থেকে 29 এপ্রিল 2026 পর্যন্ত PRM 2.0-র আওতায় 112টি দেশের মোট 2,54,186 জন অবৈধ প্রবাসী নিবন্ধন করেছেন। এ সময় মোট 127 মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এই কর্মসূচির আওতায় অবৈধভাবে প্রবেশকারী বা ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য 500 রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য 300 রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়। এছাড়া দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে বিশেষ পাস ইস্যুর জন্য প্রতিবার 20 রিঙ্গিত ফি ধার্য করা হয়েছে। একই সঙ্গে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সারা দেশে সমন্বিত অভিযান পূর্ব সমীক্ষা এবং নজরদারির মাধ্যমে ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের, এমনকি তাদের নিয়োগকর্তা বা আশ্রয়দাতাদেরও চিহ্নিত, গ্রেপ্তার, অভিযোগ দায়ের ও প্রত্যাবাসনের লক্ষ্যে আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে। বিজ্ঞপ্তিতে সকল অবৈধ প্রবাসীকে আইনানুগ পথে নিজেদের অবস্থান নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে, যাতে কঠোর আইন প্রয়োগের আগেই তারা বৈধ প্রক্রিয়ায় নিজেদের পরিস্থিতি সমাধান করতে পারেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনা কঠোর, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনায় বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।